ফাইনালি চলে আসলাম আমার মোস্ট ফেভারিট অ্যান্ড অ্যাওয়েটেড সেলস ফেয়ারের ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তনিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই সেলস ফেয়ার ব্লগ। এইবার সেলস ফেয়ারটা কিন্তু বেশ জমজমাট ছিল, অনেক জোস অ্যান্ড রেনন সব কোম্পানি ছিল, সব স্টল ঘুরে দেখাবো, সবকিছুই কিন্তু আজকে ব্লগে শেয়ার করবো। সো ব্লগটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমাদের সেলস ফেয়ারটা ছিল সেপ্টেম্বর 24 তারিখে অ্যান্ড এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ফাইনাল ইয়ার লাস্ট সেমিস্টার রানিং অ্যান্ড লাস্ট একটা ইভেন্ট আমাদের মার্কেটিং 27th ব্যাচ নামাচ্ছে, যেটা হচ্ছে সেলস ফেয়ার। অ্যান্ড এটা নিয়ে কিন্তু আমরা অনেক মার্কেটিং করেছি, অনেক প্রমোশন করেছি। এটা নিয়ে পুরো ক্যাম্পাস একটা ভাইব ছিল যে সেলস ফেয়ার হবে সামনে। ফাইনালি দ্যাট ডে কেম, দ্যাট অ্যাওয়েটেড ডে কেম। যে দিনটার জন্য আমরা এতদিন পরিশ্রম করেছি, এত দৌড়াদৌড়ি খাটাখাটনি, ফাইনালি সেদিনটা চলেই আসলো। রেডি হয়ে চলে গিয়েছিলাম ভার্সিটিতে অ্যান্ড ওই দিন আব্বু আমাকে ড্রপ করতে এসেছিল ভার্সিটিতে। সো আব্বু আলহামদুলিল্লাহ আমাদের স্টলটা ওই দিন ভিজিট করেছিল অ্যান্ড এই জন্য আমারও খুব ভালো লাগছিল, অনেক হ্যাপি লাগছিল যে আব্বু আসছে আমাদের স্টলে। বাই দ্য ওয়ে, এক এক গ্রুপ কিন্তু এক এক কোম্পানিকে নিয়ে এসেছিল এই সেলস ফেয়ারে, এক এক কোম্পানির স্টলে ছিল। আর আমরা, দ্যাট মিনস আমাদের টিম, আমরা হচ্ছে প্রাণ কোম্পানির স্টলে ছিলাম, প্রাণ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্টলে। ফেয়ার কিন্তু কেবল তখন জমজমাট হয়ে উঠছে আর তখনই হচ্ছে আমাদের ফেয়ারের ইনঅগারেশন হবে, দ্যাট মিনস উদ্বোধন। আমাদের ডিউর মার্কেটিং ডিপার্টমেন্টের অনারেবল চেয়ারম্যান স্যার কিন্তু ফিতা কেটে আমাদের ফেয়ারটি উদ্বোধন করবেন আর সাথে ছিলেন আমাদের অন্যান্য আরো ফ্যাকাল্টিজ আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টেরই। এখানে স্যারকে কেচি আগিয়ে দিলাম এন্ড স্যার হচ্ছে ফিতা কেটে উদ্বোধন করলেন। এখানে বেলুন ওড়ানোর মাধ্যমে কিন্তু আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা সম্পন্ন হলো। যেহেতু উপরে হচ্ছে নেট দিয়ে একটু ডেকোরেশন করা ছিল, তাই বেলুনটা আসলে এখানে ওড়ানো পসিবল হচ্ছিল না, বাট একটু ফর্মালিটিস হলো আর কি। তারপর আমরা সবাই যা স্টলে চলে গেলাম অ্যান্ড ফেয়ারও কিন্তু তখন বেশ জমজমাট। তখন থেকেই সকাল 10টা বাজে, তখন থেকেই হচ্ছে অনেক ভিড় হচ্ছিল সব স্টলেই। আলহামদুলিল্লাহ সকাল থেকে এত পরিমাণ ক্রাউড ছিল যে আমরা কিন্তু এক্সপেক্টও করিনি। আমাদের এক পাশে ছিল হচ্ছে মিঠাইয়ের স্টলেও কিন্তু ভালোই ভিড় হচ্ছিল অ্যান্ড আমাদের আরেক পাশে ছিল হচ্ছে ইগলোর স্টলেও ভালোই হচ্ছে ওই দিন ক্রাউড ছিল। শুধু ইগলো বা মিঠাই না, প্রত্যেকটা স্টলে ওই দিন হিউজ পরিমাণ সেল হয়েছে। এগুলো সবই আমি আস্তে আস্তে বলবো, আগে চলো তোমাদের স্টল ঘুরে দেখা। এটা ছিল হচ্ছে রুচির স্টল। রুচি মিনস স্কোয়ার আর কি, স্কোয়ার একটা প্রোডাক্ট লাইন রুচি। অ্যান্ড এটা ছিল হচ্ছে সাহারা ফুডসের স্টল। তুই কি ক্যামেরা দেখে কি কথা বলা ভুলে গেলি? আমাদের মাঝে আমরা ফেমাস হয়ে যাব। এরপর চলে আসলাম হচ্ছে ম্যাটাডোরের স্টলে। কি কি আছে বল? আমাদের এখানে সব আছে, আমাদের এখানে চকলেট থেকে শুরু করে একদম স্টেশনের আইটেম, ইউজের পাশে যেগুলো আমাদের বাসা বাড়িতে লাগে সব ধরনের আইটেম। এটা হচ্ছে আকিজ এসেনশিয়ালের স্টল, যেটা ছিল হচ্ছে টাইটেল স্পন্সর আমাদের এই সেলস ফেয়ারের। এখানে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু কিছু কেনাকাটা করছিলেন আকিজের স্টল থেকে অ্যান্ড দেন হচ্ছে চলে আসলাম স্টারশিপের স্টলে। ফেয়ার হচ্ছে আর কোনো শাড়ির স্টল থাকবে না, এটা কি হয়? এটা ছিল হচ্ছে জামদানির স্টল অ্যান্ড এটা কিন্তু আমার ফ্রেন্ড কারিমা ওর স্টল ছিল, জামদানি ফ্রম ইটস রুটস। এই পেজে গেলে কিন্তু তোমরা এই জামদানিগুলো পেয়ে যাবা। ফেয়ারে যদি অনেক অফার্স ছিল, বাট এখন তো আর ফেয়ার নেই, সো আমি এই জন্য পেজের নামটা বলে দিলাম। দুরন্ত, বেস্ট বাই, তুলি স্পর্শ, এদের এত ক্রাউড ছিল আমি আর ভেতরে ঢোকার সাহস পাইনি। আর স্টার কাবাবেও প্রচুর রাশ ছিল, স্টিল দূর থেকে একটু ফুটেজ নিয়েছি। এই আমাদের চেয়ারম্যান স্যার আমাদের স্টল ভিজিটে আসেন আর স্যারের সাথে এখানে একটু কথা বলছিলাম। স্যার আজ করছিলেন যে কেমন বিক্রি হচ্ছে আমাদের। আমি বলছিলাম যে স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো। অ্যান্ড জাস্ট লুক, ক্রাউড এত ছিল, বেলা 11টা না বাজতে পুরা ফেয়ারে মানে হাঁটা যাচ্ছিল না মানুষের জন্য, প্রচুর ক্রাউড ছিল। আমি একটু গেলাম কমন রুমে একটু বসে রেস্ট নিতে। সেখানে আমার এই আংটি দেখে এক আপু আমার আংটির পিকচার তুলে নিলেন, তার নাকি খুব ভালো লেগেছে আংটিটা। আবার একটু পরে স্টলে ব্যাক করি অ্যান্ড এখানে ছাত্রদল নেতা হামিম ভাইও কিন্তু এসেছিলেন আমাদের স্টল ভিজিট করতে। পরে কিন্তু আমাদের নবনির্বাচিত ডাকসু ভিবি, আমাদের সবার প্রিয় সাদিক কায়েম ভাইয়াও এসেছিলেন আমাদের স্টলে এবং সাদিক কায়েম ভাইয়া কিন্তু আমাদের স্টল থেকে অনেক কিছু কেনাকাটাও করেছেন। তো এখানে হচ্ছে একটু ফুটেজ নিতে পেরেছি আর কি আমরা। ভাইয়া রামেন দেন আরো কিছু কিনেছিলেন আমাদের স্টল থেকে। এই যে আমার বাবু আবিদা সোনামণি, ও ফাইনালি এসেছিল দুপুরের দিকে ফেয়ারে। তো এখানে হচ্ছে আমরা সেল করে ব্যস্ত আর এদিকে কিন্তু পুরা ফেয়ার জমজমাট ক্রাউডে। আলহামদুলিল্লাহ সবকিছু স্টক আউট হয়ে গেছিল আমাদের 12টার মধ্যে, আমরা দাঁড়াতে পারছিলাম না সেল করতে করতে, এরকম অবস্থা। আর দুপুরের পরে হচ্ছে আম্মু, নানু, আমার ছোট ভাই আমাদের ফেয়ারে আসে, আমাদের স্টল ভিজিট করে। এখানে আম্মু নানুকে ঘুরে ঘুরে আমি সব স্টল দেখাচ্ছিলাম, যদিও অনেক বেশি ক্রাউড ছিল, যেগুলো পসিবল হচ্ছিল ওগুলো দেখাচ্ছিলাম আর কি। আবিদা এক প্রকার জোর করেই আমাকে ফেয়ার থেকে চুড়ি কিনে দিবে, তো চলে আসলাম হচ্ছে তুলি স্পর্শ, আমাদের সিনিয়র তুলিয়াপুর স্টলে। তুলি স্পর্শে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড সব চুড়ি পাবেন। সো এখান থেকে হচ্ছে আম্মু আমাকে হেল্প করছিল চুড়ি চয়েস করতে। আর এখানে হচ্ছে আবিদাও বলছিল যে
যে দেখ কোনটা ভালো লাগে। তো আমি রেড চুড়িগুলো নিয়েছিলাম এখান থেকে। আমার হাত যেহেতু অনেক চিকন, সাইজ খুঁজে পেতে খুব কষ্ট হচ্ছিল, সব থেকে ছোট সাইজ আর কি, বাট স্টিল পাওয়া গেছে পরে। এখানে রিবানা অর্গানিকের স্টল ছিল এন্ড ওরা হিউজ ডিসকাউন্ট দিচ্ছিল, ওদেরও কিন্তু প্রচুর সেল হয়েছে। আমাদের এই সেলিং এন্ড সেলস ম্যানেজমেন্ট কোর্সের অনারেবল কোর্স টিচার শেহলি ম্যাম, উনি হচ্ছে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াইছেন। প্রচন্ড গরম ছিল ওই দিন, বাট স্টিল খুবই ভালো লাগছিল, খুবই ফেস্টিভ একটা ভাইব ছিল ক্যাম্পাসে। ইগলুর স্টলে এই গেমটা খেললাম এন্ড এখানে কিন্তু আরেকটা বক্সার গেম ছিল, যেটা খেলার জন্য লম্বা লাইন ধরে দাঁড়িয়েছিল সবাই, বাট আমি এটা ট্রাই করিনি যদিও। টি স্টলটা দেখো অনেক সুন্দর না? এটা ছিল হচ্ছে কাজী এন্ড কাজী টি স্টল, খুবই নাইস। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি টি দেওয়া হচ্ছিল সবাইকে। আর এদিকে সেকেন্ড টাইম স্টক আনার পরও কিন্তু আমাদের স্টলে স্টক আউট। আলহামদুলিল্লাহ আমরা অনেক হিউজ সেল করেছি ওই দিন, স্টক আউট হয়ে বসেছিলাম প্রায়, বিকজ কিছু করার ছিল না, আর স্টক আনা পসিবল ছিল না। সেকেন্ড টাইম স্টক আউটের পরে আমরা আর কিন্তু রিস্টক করতে পারিনি, অনেক কাস্টমারদেরকে আমরা হচ্ছে ফিরিয়ে দিয়েছি। বিকেলবেলা ক্রাউডটা একটু কমেছে দুপুরের থেকে। আর এখানে হচ্ছে স্টার কাবাবে কিন্তু ভিড় ছিল জমজমাট, বিকেলবেলা কাবাব খাওয়ার জন্য সবাই ভিড় করছিল। আমি ওই দিন এনজয় যেরকম করেছি সেরকম কিন্তু অনেক বেশি টায়ার্ডও ছিলাম, বিকজ আমি এই 4 ইঞ্চি হিল পরে ওই দিন সারাদিন হচ্ছে ছিলাম। যদিও কমফোর্টেবল ছিল, বাট পা ব্যথা হয়ে গিয়েছিল আর কি। বাট স্টিল আমার কাছে কিন্তু এক্সট্রা শুজও ছিল, আমি নিয়ে আসছিলাম, বাট আমি চেঞ্জ করি না, আমি এটা পরেই সারাদিন ছিলাম। মিট মাই ফ্রেন্ড তাহমিনা, ও ছিল হচ্ছে ইগলুর স্টলে। আমার ফ্রেন্ড ফারিহা, ও ইগলুর স্টলে ছিল, আমাকে এই মাছ ও আইসক্রিমটা খাওয়ায়। আমরা সবাই এত ব্যস্ত ছিলাম ওই দিন, ওর সাথে কোনো ফুটেজ নেই আমার। সন্ধ্যা হয়ে আসছিল আর সেলস ফেয়ারও কিন্তু অলমোস্ট শেষ হওয়ার পথে। তো তখন আমি আমার ফ্রেন্ড জিতু, ওর সাথে হচ্ছে একটু স্টলগুলো ঘুরে দেখতে বের হয়েছিলাম, যে বিকেলে একটু সবগুলো স্টল আবার ঘুরে দেখে। জামদানি স্টল আমি আবার আসি, এত সুন্দর সুন্দর জামদানি ছিল ওদের কালেকশনে, বাই ওয়ান গেট ওয়ান এন্ড 50% অনেক হিউজ ডিসকাউন্ট ছিল। আমার কেন ছিল তিনি শপিং করার একদম এনার্জি ছিল না। এখানে দিশা আমাকে কনভিন্স করছিল ওদের এই জুসটা কেনার জন্য। আমিও আমার ভাইয়ের জন্য এই 12 পিসের স্টারশিপের জুসটা নিয়ে যাই। জুস না, এটা ছিল একটা কফি ড্রিঙ্ক আর কি। দেন লাস্টলি দি ক্লোজিং সেরিমনি, আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার, দেন আমাদের কোর্স টিচার শেহলি ম্যাম, এখানে সবাই ছিলেন। টোটাল 16টা স্টলের মধ্যে হাইস্ট সেলার ছিল হচ্ছে স্টার কাবাব, ওরা প্রবাবলি 5-6 লাখ বা তার বেশি সেল করেছিল একদিনে। প্রত্যেকটা স্টল, স্টার কাবাব ছাড়াও অন্যান্য প্রত্যেকটা স্টল কিন্তু ওই দিন হিউজ সেল করেছে, লাখের উপরে এবং লাখের কাছাকাছি প্রত্যেকটা স্টলে কিন্তু হিউজ পরিমাণে সেল করেছে ওই দিন। ক্যান ইউ ইমাজিন একদিনের ফেয়ারে? ইয়েস, উই নেইলড ইট। সারাদিন প্রচন্ড পরিমাণে গরমের পরে কিন্তু সন্ধ্যার পরে খুব সুন্দর মুষলধার একদম বৃষ্টি নামে। বৃষ্টিটা যখন একটু কম ছিল তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আব্বু আসে আমাকে পিক করতে। আলহামদুলিল্লাহ দি ইভেন্ট ওয়াজ সাকসেসফুল এন্ড অনেক সুন্দর একটা দিন কেটেছে, অনেক সুন্দর একটা ইভেন্ট গেল ফাইনালি। আর সেলস ফেয়ার এই ব্লগটা ইচ্ছা করে আমি একটু লেন্দি করেই বানালাম, যাতে হচ্ছে মেমোরিজ থাকে এন্ড আমি এটা দেখতে পারি ইন ফিউচার যে আমরা কি কি করেছিলাম এন্ড রিকল করতে পারি মেমোরিজ গুলা। প্রবাবলি দিস ওয়াজ দি লাস্ট ইভেন্ট উই অ্যারেঞ্জড বিফোর এন্ডিং আওয়ার বিবিএ। স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার অনারেবল কোর্স টিচার শেহলি ম্যাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে পেজে লাইক দিয়ে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।